হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছি সবাই বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো যে সামনের উইকে আমরা কিভাবে ট্রেড করতে পারি। তো সামনের উইকে আজকে 30 তারিখ। তো কালকে হচ্ছে 31 তারিখ, কালকেও হলিডে থাকবে। মোটামুটি 3 তারিখের পরে আমরা দেখবো যে মার্কেট মোটামুটি ঠিক হয়ে যাবে, আগের থেকে আরো ভালো হয়ে যাবে। আমরা যদি ফরেক্স ফ্যাক্টরিতে যাই তো মোটামুটি 1 তারিখ তো বন্ধ থাকতেছে, 31st নাইট, এটা হচ্ছে হলিডে। তো আমরা দেখবো যে কয় তারিখ থেকে মার্কেটটা ওপেন হতেছে এবং আমরা আগের মতো মার্কেটটা কয় তারিখ থেকে পাবো সেটা আমরা দেখবো আর কি। এখানে দেখেন যে 1 জানুয়ারি এটা হলিডে কিন্তু, এবং 2 জানুয়ারিও মোটামুটি ব্যাংক হলিডে, এনজিডি, জেপিওয়াই, তারপরে এসএসসি, মোটামুটি আরো বেশ কিছু বন্ধ আছে। তো 2 তারিখেও মোটামুটি মার্কেটে তেমন একটা ভলেটাইল থাকবে না। 3 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো নিউজ আছে ইউএসডিতে, আইএসএম, ম্যানুফ্যাকচারিং, পিএমআই, এটা আগের থেকে অনেকটা ভালো, পজিটিভ নিউজ। তো ইউএসডি আর একটা নিউজ আছে, জর্জ জব ওপেনিংস, এটাও আগের থেকে মোটামুটি ভালো আছে। সো ইউএসডি কিন্তু মোটামুটি ভালো নিউজ করবে। জান জানুয়ারি 3 তারিখে মোটামুটি কিন্তু একটা গুড নিউজ আছে। সো ইউএসডি অবশ্যই আমরা পজিটিভ সাইডে দেখতে পারি। আবার 4 তারিখে একটা নিউজ আছে, সেটার কোনো ব্যাকগ্রাউন্ড ডাটা এখানে দেওয়া হয়নি। আবার অল ডে ইউরো, ইউরোতে একটা নিউজ আছে, জার্মান পেলিন সিপিআই এনএম নিউজ। এটা আগের থেকে নিউজটা মোটামুটি বেটার, আগে মাইনাস ছিল, এখন 0.02% আছে। আর তারপর ইউএসজির আবার নিউজ আছে, এডিপি নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ এবং এমপ্লয়মেন্ট ক্লেইমস 18-10, কিছুটা ব্যাড নিউজ। বাট তারপরে কেয়ার ইউএসডি কিছুটা ব্যাড। তো মোটামুটি প্রথম দিকে ইউএসডি মোটামুটি হয়তো বা একটু উপরের দিকে যেয়ে লাস্টের দিকে ইউএসডির কিছু নিউজ, আগের হিস্ট্রি অনুপাতে নিউজগুলো খারাপ যাওয়ার একটু ইয়ে আছে, আশঙ্কা আছে। সেক্ষেত্রে মার্কেটটা কিন্তু নিচের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো প্রথম দিকে মার্কেট হয়তো কিছুটা উপরে যাওয়ার পরে নিচের দিকে আসবে। এইটা হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে নিউজ গুলো ইউএসডি আর বাকি যে নিউজ গুলো আছে, মোটামুটি ইউএসডি প্রথমে উপরের দিকে যাবে এবং পরে হয়তো বা নিচের দিকে আসবে। সো ইউএসডি উপরে গেলে ইউরো, জেপিপি এগুলা হয়তো বা একটু আহ যদি ইউএসডি স্ট্রং হয় তাহলে জেপিপি বা জেপিওয়াই বা ইউরো এগুলো একটু হয়তো বা দুর্বল হয়ে যেতে পারে। তো এই অনুপাতে আমরা মার্কেট সামনের উইকে কিভাবে ট্রেড করবো সেটা দেখবো। তো মার্কেট আমরা এখন 4 আওয়ার চার্টে আসি। 4 আওয়ার চার্টে মার্কেট কিন্তু এই 2023 সালে একটা হায়ার হাই তৈরি করছে, এটা গোল্ডে। তো সেক্ষেত্রে গোল্ড কিন্তু এখন অব্দি মার্কেট যে জায়গায় পৌঁছেছে, লাস্ট টার্গেট ছিল এখান অব্দি এবং এটা ফিল আপ করছে। তো মার্কেট কিন্তু ওভারঅল দেখেন আপনারা, মার্কেট ওভারঅল হায়ার হাই চলতেছে, মার্কেট একটা আপ ট্রেন্ডে চলতেছে এখন অব্দি। মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডেই চলতেছে। মার্কেট দেখে যে এখান থেকে বেশ কিছুটা নিচের দিকে চলে আসছে, এখান থেকে মার্কেট কিছুটা নিচের দিকে চলে আসে, হয়তো বা আরো কিছুটা চলে আসবে। আসার পরে এইখানে যদি আমাদেরকে কোনো টার্গেট দেয়, সেক্ষেত্রে আমরা কিন্তু টার্গেট নিয়ে নেক্সট যে হাই আছে মার্কেটে, আমরা যে হাই দেখতে পাচ্ছি নেক্সট মার্কেটে, সেটা অব্দি কিন্তু মার্কেট যেতে পারে এখানে। এইখান অব্দি কিন্তু মার্কেট যাওয়ার একটা চান্স আছে, যেহেতু ব্যাক ডাটায় আমরা আর এর উপরে কোথাও পাচ্ছি না ডাটা। তো সেহেতু আমরা এর আরেকটু নিচে মার্কেটকে দেখবো, যে এর একটু নিচে এই অবধি যদি আমাদের এরকম কোনো বাইং কোনো অপরচুনিটি আবার আমাদেরকে দেয় 4 আওয়ারে, তাহলে আমরা কিন্তু মার্কেট এখান থেকে বাই করে এই অবধি কিন্তু আমরা প্রফিট দেখতে পারি। তো এই হচ্ছে 4 আওয়ার অ্যানালাইসিসে আমাদেরকে গোল্ড এরকম দিচ্ছে যে মার্কেট কিছুটা উপরে যাওয়ার পর এই টার্গেট অব্দি গেছে, ফায়ার ভ্যালু গ্যাপ অব্দি। তো ফায়ার ভ্যালু গ্যাপ অব্দি যাওয়ার পর কিন্তু মার্কেট আবার নিচের দিকে ব্যাক করা শুরু করছে। তো এখন মার্কেট নিচের দিকে যখন ব্যাক করতেছে, কতটা ব্যাক করে সেটা ব্যাক করতে দেন আপনি। যখন মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করবে তখন যদি আমাদেরকে কোনো অপরচুনিটি দেয়, না সিস্টেম অনুপাতে, আমার সিস্টেম অনুপাতে, তখন আমরা কিন্তু বাইং সাইডে দেখতে পারি। অথবা যতক্ষণ পর্যন্ত মার্কেট হচ্ছে যে এই যে মেজর যে সাপোর্ট আছে, 4 আওয়ারে এই যে মেজর সাপোর্টটা আছে, দেখছি যে 4 আওয়ারে এই যে সাপোর্টটা,
এই 4 আওয়ারে এই সাপোর্টটা যতক্ষণ পর্যন্ত মার্কেট ব্রেক না করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মার্কেট আপ ট্রেন্ডিং দেখবো। এবং যতক্ষণ পর্যন্ত মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার অর্থাৎ মার্কেট এখানে গেছে এর উপরে যদি মার্কেট না যায় তখন আমরা হয়তো বা চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে এই জায়গাটাকে ধরে তখন আমরা ডাউন ট্রেন্ডে ট্রেড করতে পারি। যে এখন অব্দি মার্কেট যদি আমাদেরকে বাইং সাইডে অপশন দেয় অবশ্যই আমরা বাই করতে পারি। তো মার্কেট যেহেতু টোটাল ট্রেন্ডটা এখন আপ ট্রেন্ডে, সো আমরা বাইং অপরচুনিটি যদি পাই বাইং অপরচুনিটি বাই করতে পারি। তারপরে আমরা চলে যাবো বিটিসি। তো বিটিসিতে মার্কেট আমরা কি দেখছি যে বিটিসিতে কিন্তু মার্কেট মোটামুটি এখন যে অনুপাতে আসে 44,000 আহ 44,000 আহ 4,49,000 44,838-এ এখন মার্কেট ওভারঅল 44,838-এ মার্কেট ওভারঅল হায়ার হাই তৈরি করছে। এর থেকেও উপরে কিন্তু মার্কেট গেছে, বিডিসি অনেক দূরই গেছে, বিডিসি আরো হায়ার হাই আছে পজিশন। তো আমরা 4 আওয়ার্স আর অনুপাতে যেহেতু দেখবো মার্কেট কি করতেছে এই জায়গাটায়, মার্কেট এই জায়গাটা থেকে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট মোটামুটি এই জায়গাটাতে কিন্তু মার্কেট একটা সাইডওয়েজ ট্রেন্ড এখানে দেখা যাচ্ছে যে মার্কেট বেশ কিছুদিন থেকে এই জায়গাটাতে মার্কেট ট্রেড করতেছে। তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু নিচের দিকেও যাচ্ছে না উপরের দিকে যাচ্ছে না, তো মার্কেট এইখান থেকে যতক্ষণ পর্যন্ত বাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে হোল্ড করে রাখবো। যখনই মার্কেট হয় এইদিকে ব্রেক দেবে, ব্রেক দিলে আমরা তখন এটা বাইং সাইডে দেখতে পারি, অথবা এইদিকে যদি ডাউন ট্রেন্ডে এইটা ব্রেক করে তাহলে আমরা কিন্তু ডাউন সাইডে মোটামুটি এই অবধি বা এই অবধি কিন্তু আমরা মার্কেট দেখতে পারি, অথবা যদি আপ দেয় তাহলে আমরা ডেইলি ক্যান্ডেল অনুপাতে যেখানে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে সেই অবধি আমরা দেখতে পারি, কিন্তু অবশ্যই আপনার সিস্টেম অনুপাতে হতে হবে। তারপরে আমরা চলে যাবো ইউএস অয়েলে। তো ইউএস অয়েলে 4 আওয়ারে মার্কেট কি দেখাচ্ছে, মার্কেট পুরোপুরি একটা ডাউন ট্রেন্ডে, মেজর ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড। তো মার্কেট মেজর ট্রেন্ড ডাউন হওয়ার পরেও মার্কেট এইখানে ওকে মার্কেট এখান থেকে বেশ একটা উপরে চলে গেছে, এবং উপরে যাওয়ার পর এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার মাইনর টাইম ফ্রেমে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে। তো মার্কেট এখন হয়তোবা আর কিছুটা নিচে আসার পর উপরে গিয়ে আমাদের কোন সিস্টেমে যদি এন্ট্রি দেয়, মার্কেট এখান থেকে নিচে আসছে, আসতে দেন, দিয়ে মার্কেট আবার উপরে যাবে, যাওয়ার পর এখানে আমাদের কোনো সিস্টেম যদি দেয় দেন আমরা কিন্তু টার্গেট মোটামুটি এইখানে অব্দি আমরা দেখতে পারি, কারণ আমাদের নেক্সট টার্গেট মার্কেটের এই জায়গাটাতে, আমাদের নেক্সট টার্গেট মার্কেট এই অবধি আসবে, এই অবধি আসলে তারপরে টার্গেট আমাদের এই জায়গা হবে। তো তারপরে আমরা চলে যাবো জিডিপি জেপিওয়াই এ। হ্যাঁ, জিডিপি জেপিওয়াই এ মার্কেট মোটামুটি কিভাবে করতেছে, মার্কেট একটা কি ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আসার পর মার্কেট অনেকটা নিচে আসছে এবং আবার কিন্তু এখানে উপরে গেছে নিচে আসছে, এবং মার্কেট এইখানে আমাদেরকে কোনো অপরচুনিটি যদি দেয় এবং সেলিং সেটা অবশ্যই মার্কেট মেজর যে ট্রেন্ডটা সেটা কিন্তু মার্কেট অবভিয়াসলি এটা ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে। সো আমাদেরকে এখানে কোনো সেলিং অপরচুনিটি যদি দেয় অবশ্যই আমরা কিন্তু মোটামুটি এই অবধি টার্গেট, হ্যাঁ এই অবধি টার্গেট দেখতে পারি, বা এই অবধি আমরা দেখতে পারি, এখানে অবধি টার্গেট দেখতে পারি। নেক্সট টার্গেট মার্কেট এইখানে আমাদের কোনো অপরচুনিটি যদি দেয় তাহলে এখান থেকে আমরা এখানে অবধি টার্গেট দেখতে পারি 285 পেসে জোনে। তারপরে আমরা চলে যাব হচ্ছে যে জেবিপি অর্ডে। জেবিপি অর্ডে মার্কেট এই জায়গাটায় অনেকটা একটা টাইম স্পেন্ড করছে মার্কেট, এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে অনেকটা টাইম স্পেন্ড করার পর মার্কেট নিচের দিকে যখনই ব্রেক করছে তখনই কিন্তু মার্কেট অনেকটা আমাদেরকে প্রফিট দিয়ে নিচের যে টেক প্রফিট জোন আছে সেই টেক প্রফিটের কাছাকাছি আসছে। এখন অব্দি মার্কেট কিন্তু টেক প্রফিটই হিট করে নেই, সো মার্কেট আবার আমাদেরকে একটা অপরচুনিটি দিতে হবে, মার্কেট কিছুটা উপরে গিয়ে আমাদেরকে অবশ্যই যদি কোনো স্ট্রাকচার দেয় তবে আমরা এখান অব্দি কিন্তু, তবে আমরা এখান অব্দি কোনো একটা টেক প্রফিট নিতে পারি এইখান অব্দি। তো অবশ্যই এই জোনটা আমরা যদি এইখানটায় ধরি, মোটামুটি ভালো একটা জোন, 212 পিপসের জোন।
তো এখানে মার্কেট আমাদের কোনো অপরচুনিটি আবার দিলে আমরা সেলিং সাইডে দেখতে পারি, কারণ মার্কেট এখন কিন্তু মেজর ট্রেন্ডটা সেলিং সাইডে আছে। তো তারপরে আমরা চলে যাবো ইউরো ক্যাডে। ইউরো ক্যাডেও মার্কেট কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রিসেন্ট যে ট্রেন্ডটা সেটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডে ক্যারি করছে, এবং মার্কেট এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে ফেলছে এই জায়গাটায়। মোটামুটি এখানে নেকলাইন চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে করছে, এটা আমরা নেকলাইন হিসেবে ধরতে পারি মার্কেটে। এই নেকলাইন অলরেডি মার্কেটে অলরেডি ব্রেক করার চেষ্টা করছে, বাট এখন অব্দি ব্রেক করেনি। মানে এখানে মাইনর টাইম ফ্রেমে আমাদের একটা এখানে, তো আমরা নেক্সট মার্কেট কিন্তু এই অবধি দেখতে পারি। অবশ্যই এখান থেকে আমাদের একটা মাইনর টাইম ফ্রেমে আমাদের একটা অপরচুনিটি এখানে মার্কেট দিছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে, ওকে, এইখানে একটা দেখেন যে মাইনর টাইম ফ্রেমে আমাদের স্ট্রাকচার তৈরি করছিল। আমরা যদি 50 মিনিটে যাই আমরা দেখতে পাবো এটা কিন্তু মেজর স্ট্রাকচার একটা হয়ে গেছে। আমি যেটা এটা আর্ট করলাম সেটা এই জায়গায় হবে, দেখেন যে মোটামুটি এম প্যাটার্নের মতো একটা প্যাটার্ন তৈরি করে দিচ্ছিল মার্কেট। এই যে নেক লাইনটাকেও কিন্তু মার্কেট ব্রেক করে দিতে চলছে, ব্রেক করে আবার উপরের দিকে গেছে। যাওয়ার পরে এখন কিন্তু মার্কেট আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স, অলরেডি একটা রেজিস্ট্যান্স তৈরি করছে, মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে মার্কেট আর একটু উপরের দিকে গিয়ে, মার্কেট যেহেতু উপরের দিকে যাচ্ছে একটা রেজিস্ট্যান্স আমাদেরকে দিয়ে দিচ্ছে, এইখানে যদি একটা রেজিস্ট্যান্স তৈরি করার পর আমাদেরকে এখানে মাইনর স্ট্রাকচার দেয়, তাহলে কিন্তু আমরা এই অবধি প্রফিট দেখতে পারি। এই অবধি প্রফিট দেখলে আমাদের কত পিপস আসবে সেটা একটু কাউন্টিং করে নিই আমরা। 131 পিপসের যে একটা জোন আছে, এই 131 পিপসের জোনে কিন্তু আমরা একটা ভালো প্রফিট বের করে নিতে পারি এখান থেকে ইউরো ক্যাডে। তো ইউরো ক্যাডে অবশ্যই আপনারা নজর রাখবেন, যদি এরকম কোনো স্ট্রাকচার এখানে দেয় তাহলে অবশ্যই আমরা কিন্তু এখানে ট্রেডে এন্ট্রি নিতে পারি, এবং এভাবে 3টা এন্ট্রি নিতে পারি। তো আরেকটা সুখবর হচ্ছে যে আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর একটা সুখবর, আপনাদের একটা ফ্রি কোর্সের আমি ব্যবস্থা করছি। আমার এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা ফার্স্ট কমেন্টে অথবা ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, হোয়াটসঅ্যাপ একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কটায় আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন। জয়েন হয়ে যেদিন এই লিঙ্কের আন্ডারে এই গ্রুপে যখনই 20 মেম্বার্স কমপ্লিট হবে, তখন থেকে রাত 10টায় প্রতিদিন, রাত 10টা বা আপনাদের সবার সাথে কথা বলে যে এই টাইমটা মনে হবে যে এটা কমফোর্টেবল একটা টাইম, সেই টাইমের মধ্যে আমি একটা ফ্রিতে কোর্স করাবো। এখানে আমি 20 জনকে অ্যালাউ করব। ফার্স্ট যে 20 জন এখানে, প্রথম যে 20 জন আমার গ্রুপে ওই লিঙ্কের আন্ডারে জয়েন হবে, তাদেরকে আমি এই গ্রুপে নেব, এবং এই গ্রুপে যারা জয়েন করবেন ফার্স্ট 20 জনকে আমি ফ্রিতে একটা কোর্স দেব। যেই কোর্সটা বর্তমান মার্কেট ভ্যালু হয়তো বা 10 থেকে 15 হাজার টাকা মার্কেট ভ্যালু এই কোর্সটা। যদি আপনারা ফরেক্স এ ফ্রি এই কোর্সটা করতে চান, কাইন্ডলি খুব তাড়াতাড়ি আপনারা এখানে জয়েন করবেন। জয়েন করে আমাকে জাস্ট, আমি গ্রুপে আপনাদেরকে অ্যাডমিট করে দেব। তো এই গ্রুপে আপনারা যদি ফরেক্স শিখতে চান এবং ফরেক্স থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে চান, ফরেক্স যদি আপনি একুরেট ভাবে শিখতে চান, অবশ্যই এই কোর্সটা আপনার জন্য একটা কিন্তু হিউজ বেনিফিট আপনার জন্য হবে। তো আমি কিন্তু এই কোর্সের বেনিফিট, আমি এই কোর্স সম্বন্ধে জানি যে এই কোর্সটা কতটা বেনিফিট দেবে। তো আপনারা যদি আমার সাথে কোর্সটা করে 1 মাস আমার সাথে থাকেন, আমি প্রতিদিন একদিন পর একদিন এই ক্লাসটা নেব। তো 10 থেকে 15টার মতো ক্লাস হবে। এই ক্লাসে লাইভ আমি গুগল মিটের মাধ্যমে এই ক্লাসটা নেব এবং লাইভে নিব। তো এই ক্লাসগুলা কিন্তু জাস্ট আসে যে আপনারা গুগল মিটের মধ্যে লাইভ ক্লাসই পাবেন, কোনো রেকর্ডিং এটা থাকবে না। তো আপনারা যারা এই ফরেক্স শিখতে চান তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ লিংকে জয়েন হয়ে থাকতে পারেন। তো প্রথম 20 জনকে শুধু আমি এটা নেব, তারপরে যারা আসবে তাদেরকে পরে আবার আমি ট্রাই করব যে এই 20 জনকার যে রিভিউটা আসবে, তাদেরকে কোর্স করানোর পরে যদি রিভিউটা ভেরি গুড আসে, তাহলে আমি নেক্সট যে ব্যাচ সেই ব্যাচটা শুরু করার জন্য প্ল্যানিং করব। ফার্স্ট ব্যাচে আমি 20 জনকাকে এন্ট্রি করব এখানে। তারপরে যদি এই 20 জনকার রিভিউ অনেক ভালো আসে, তারপরে আমি নেক্সট ব্যাচের জন্য প্ল্যানিং করব। তো আপনি যদি ফার্স্ট এইখানে এন্ট্রি হতে চান, অবশ্যই আমার কমেন্ট সেকশনে যে লিঙ্ক দেওয়া থাকবে অথবা ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে জয়েন হয়ে নেবেন, এবং ফার্স্ট 20 জনকাকেই শুধু আমি এই কোর্সটা করাবো। তো আমি নেক্সট টপিকে চলে যাই। তো এইখানে এইভাবে আপনারা কিন্তু একটা এন্ট্রি এখানে পেতে পারেন, যদি এই এন্ট্রিটা দেয় 100% এই জায়গাটাতে কিন্তু আপনার প্রায় 120 পিপস, অর্থাৎ 120 পিসের একটা জোন, এবং এই পিপসটাকে 3টা এন্ট্রিতে আপনারা 250 কাছাকাছি আপনারা কিন্তু এখানে 250 পিপসের কাছাকাছি আপনি এখানে গেইন করতে পারবেন। তারপরে আমি চলে যাবে জিবিপি এনজিটি তে। তো জিবিপি এনজিটি তেও মার্কেট কিন্তু ওভারঅল একটা ডাউন ট্রেন্ডে আছে।
মার্কেট দেখেন যে এখান থেকে মোটামুটি আমরা যদি ট্রেন্ড লাইন অ্যাড করি, মার্কেট রিসেন্ট ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড। তো এখানে ডাউন ট্রেন্ড হয়ে গেছে, এখান থেকে কিছুটা আপ ট্রেন্ডে যাওয়ার পর এখন কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসছে আবার। তো মার্কেট যখনই এই যে লাইনটা ব্রেক করবে, তখনই কিন্তু মার্কেটে ভালো একটা অপরচুনিটি, এবং এইখানে আমরা যদি কোনো অপরচুনিটি পাই, মাইনার কোনো স্ট্রাকচার আমরা পাই, তখন আমরা কিন্তু এখানে এন্ট্রি নিতে পারি এবং টার্গেট প্রফিট এই অবধি কিন্তু রাখতে পারি। এই অবধি আমরা টার্গেট প্রফিট রাখতে পারি। তো তারপরে আমরা চলে যাবো ইউরো এনজিডি। ইউরো এনজিডিতে আমরা কি দেখতে পাচ্ছি? তো ইউরো এনজিডিতেও মার্কেট কিন্তু মোটামুটি কি দেখতে পাচ্ছি আমরা, ডাউন ট্রেন্ড একটা। এখানে যদি আমরা দেখি, মার্কেট টোটালি একটা ডাউন ট্রেন্ডে চলতেছে। ওকে, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। তারপরে আমাদের এইখানে একটা কিন্তু সুন্দর একটা স্ট্রাকচার আমাদেরকে দিছিল মার্কেট, আপনারা দেখতে পাচ্ছেন মাইনর একটা স্ট্রাকচার আমাদেরকে তৈরি করে দিছিল মার্কেটে। এবং এই স্ট্রাকচারটায় কোনো এন্ট্রি আমরা পাইছিলাম কিনা সেটা একটু আমরা দেখবো। সরি, এটা 15 মিনিটেই আছে অলরেডি। 15 মিনিট থেকে আমরা এই এন্ট্রি নিয়ে কিন্তু এই অবধি আমরা টার্গেট প্রফিট দেখতে পারি। হ্যাঁ, তো এইভাবে আপনারা কিন্তু ট্রেড করতে পারেন। তো আজকে এই অবধি। আর আমি যে কথাটা বললাম, আপনারা যারা কোর্সে এনরোল করতে চান ফ্রিতে একবারে, প্রথম 20 জনকেই শুধু এই সুযোগটা দেওয়া হবে। তো আপনারা যত তাড়াতাড়ি পারেন আমার গ্রুপে জয়েন হয়ে নেবেন। এর জন্য কোনো ফি লাগবে না। ফার্স্ট টাইম আমি এই কোর্সটা ফ্রিতে করাবো, কোনো প্রকার চার্জ আমি এখানে রাখবো না। তো আপনারা অবশ্যই যারা ফরেক্স করতে আগ্রহী, তারা অবশ্যই এই লিঙ্কে জয়েন হয়ে আমার সাথে যুক্ত হয়ে থাকবেন, এবং আশা করি যে আপনার নেক্সট 1 থেকে 2 মাসের মধ্যে ভালো একটা ফরেক্সে ভালো একটা নলেজ আপনি এখানে গেইন করতে চলেছেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।